হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো সোমবার আর দুদিন টানা ছুটি কাটিয়ে আবারও সেই আগের রুটিনে ফিরে এলাম। তো দেখো সকাল সকাল ফ্রেশ হয়ে একেবারে সোজা রান্নাঘরে চলে এলাম। তো ওই যে রান্না বসাবো, তো রান্নাঘরে এসে দেখো চাল নিয়ে নিয়েছি, তো চালটা ধুয়ে আগে বসিয়ে দিলাম। তো আজকে যে কি দিয়ে কি রান্না বান্না হবে আমিও এখনো পর্যন্ত কিছুই জানি না, কারণ আমি যখন উপরে থাকি তখন আর কি মা ওনার সময় সুযোগ বুঝে আর কি সবজিটা কেটে রাখে। তো এই দেখো তোমাদের সাথে আমিও একই সাথে দেখে নিলাম যে আজকে কি দিয়ে কি রান্না বান্না হবে। তো আজকে হবে শিম, আলু, বেগুন, কাঁচা টমেটো দিয়ে একটা ঘ্যাট মতো। তো সেটাই দেখো এখানে বসিয়ে দিলাম। আর হবে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে কিছু বাটা মাছ রয়েছে আর কিছু কাতলা মাছ রয়েছে, তো ওটা দিয়ে আজকে রান্না বান্না হবে। তো তারপরে তো ডাল তো আছে, তো আগে এই দুটো রান্না করে নেব, মাছের ঝোল আর এই সবজিটা। তারপরে আর কি ডাল, চা, তারপরে বাবার জন্য ডিম সেদ্ধ, ওগুলো তো পরেই করি। তো বেশিরভাগ সবজিটাই আর কি মা কেটে রাখেন, যেগুলো কাটতে সময় লাগে আর কি। আর যেগুলো বাকি থাকে, যেমন একটু পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা বা একটু আলু প্রয়োজন যদি হয়, তো সেগুলো আর কি সকালবেলা আমি রান্নার সময়ই কেটে নিই। আর ওই যে যেগুলো কাটতে একটু বেশি সময় লাগে বা অনেক সময় দেখে শুনে কাটতে হয়, সেগুলো আর কি মা কেটে রেখে দেয়। তো তারপরে দেখো ওখানে শিমের তরকারিটা নামিয়ে নিলাম আর এদিকে মাছগুলোও এদিকে ভাজতে বসিয়ে দিলাম। তো মাছটা ওইদিকে শিফট করে দিয়ে এদিকে রুটিগুলোও সেঁকে নিচ্ছি। আর জানো তো এই শিমের তরকারিটা আমাদের বাড়ির সকলের তো ভীষণ পছন্দই, তাছাড়াও হাজব্যান্ডের অফিসে কিন্তু অনেকেই এটা পছন্দ করে। তো তারপরে হাজব্যান্ডকে দেখো খাবার দাবার একটু গুছিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব উপরে, কারণ উঠেছি সেই অনেক সকালে, তো কাজকর্ম তো চলছেই। তো আমার না ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখন ভাবছি উপরে গিয়ে হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে নেব। আর ওদিকে রান্নাঘরটা ক্লিন করে উপরে চলে এলাম। তো ওই যে বললাম উপরে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নেব। তো আমার জন্য তো ব্রেকফাস্ট তৈরি করবই, আর এদিকে বাবাইয়ের জন্য একটু টিফিন তৈরি করে নেব। তো দেখো এখানে ব্রেকফাস্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আগারোর এগ বয়লার। এটাতে রয়েছে টেম্পারেচার প্রোটেকশনের জন্য একটা কাভার, এখানে রয়েছে মেজারিং কাপ, সঙ্গে রয়েছে এগ পিন, আর এটা হলো পোচ বোল, আর এটা হলো এগ বয়েলিং ট্রে। তো এখানে একসঙ্গে 8টা ডিম সেদ্ধ করা যায়। আর এটা হলো স্টেনলেস স্টিলের একটা হিটিং প্লেট, তার সঙ্গে রয়েছে পাওয়ার কর্ড, আর রয়েছে একটা ম্যানুয়াল। আর এই একটা বয়লারেই কিন্তু সফট বয়েল, হার্ড বয়েল এবং মিডিয়াম বয়েল, তাছাড়াও ডিমের পোচ কিন্তু করা যায়। আর আমি এখানে হার্ড বয়েলের জন্য 85 ml জল নিয়ে নিলাম, আর এটাতে রয়েছে অটোমেটিক পাওয়ার শাট অফ মোশন। তো এই জলটা যখনই শেষ হয়ে আসবে তখনই কিন্তু এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তারপরে দেখো এই মেজারমেন্ট কাপের নিচে যে পিনটা ছিল ওটা দিয়ে ডিমগুলোকে একটুখানি ছিদ্র করে নিয়েছি, এতে করে ডিমগুলো আর ফেটে যাবে না। তারপর দেখো জলটাও শেষ হয়ে গেছে, আর সেই সঙ্গে মেশিনটাও কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। তো তারপরে এখানে দেখো সফট বয়েল করার জন্য আমি এখানে 35 ml জল নিয়ে নিলাম, আর এটাকে ওই 8 মিনিটের জন্য রেখে দেব। মানে আমার জলের মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এটা ওই ঠিক টাইমেই কিন্তু অফ হয়ে যাবে। এখন দেখো ডিমের পোস্ট তৈরি করার জন্য আমি এখানে 120 ml জল নিয়ে নিয়েছি। তারপরে দেখো ওই এগ বয়েলিং ট্রেটা ফার্স্টে দিয়ে দিয়েছি, তারপরে ওই পোচ বোলটাকে একটুখানি বাটার ব্রাশ করে এখানে বসিয়ে দিলাম, আর তার মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। আর এখন একটু টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেব, আর সঙ্গে দেব একটুখানি ব্ল্যাক পেপার। আর এটাকে ভালোভাবে স্টিম হওয়ার জন্য ওই 11 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো চলো যতক্ষণে পোস্টটা তৈরি হচ্ছে ততক্ষণে আমি ডিমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিই। তো ওদিকে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম, আর এইদিকে দেখো এটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে, সেই সঙ্গে ডিমের পোস্টটাও কিন্তু একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো দেখো যে সফট বয়েলটা করেছিলাম সেটাও এখন কেটে দিলাম, আর এখন দেখো হার্ড বয়েল করা ডিমগুলোও কেটে নিয়েছি, আর সবশেষে যে ডিমের পোচগুলো করেছিলাম সেগুলোও এখন কেটে নিচ্ছি। তো ওদিকে আমার ডিম সেদ্ধ, ডিমের পোচ সব তো রেডি হয়ে গেছে। তো এখন বাবার টিফিনটাও এখানে গুছিয়ে দিচ্ছি। তো টিফিন বক্সে আজকে দিচ্ছি একটু ব্রেড আর বাটার, আর সঙ্গে দিয়েছি ওই একটু ডিম সেদ্ধ। আর এদিকে দেখো আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এলাম। তো ব্রেকফাস্টটা করে নেব, ততক্ষণে এগ বয়লারটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে গিয়ে ওটাকে ক্লিন করে নিতে পারবো।
তো তারপরে দেখো এটাকে ক্লিন করার জন্য আমি এরকম একটা ভেজা টাওয়াল নিয়েছি, আর এটা অবশ্যই কিন্তু ঠান্ডা হতে দিতে হবে আর এটাকে আনপ্লাগ করে নিতে হবে। আর ওই এগ বয়লারের বাকি যে অংশগুলো ব্যবহার করেছিলাম সেগুলোকে দেখো সফট একটা স্কচ ব্রাইট দিয়ে একটু লিকুইড সোপ দিয়ে এটাকে প্লেন জলে ধুয়ে নেব। তো এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর তোমরা চাইলে অ্যামাজন থেকে এটা ইজিলি পারচেস করতে পারো। তো আমার ব্রেকফাস্ট তো হলো, তো চলো এবারে কাজে লেগে পড়ি। তো এই যে বাবা স্কুলে যাবে, তো ওর জন্য সমস্ত কিছু গোছগাছ করতে হবে। তো এই যে বাবার স্কুল ইউনিফর্মটা রেডি করছি। তো ওদেরকে স্কুল থেকে বলাই আছে যে একদম নিট অ্যান্ড ক্লিন স্কুল ইউনিফর্ম প্রত্যেক দিন দিতে হবে। তো সেই জন্য জামা কাপড় যতবারই কাচা ধোয়া করা হয় ততবারই কিন্তু আয়রন করে একদম প্রপারলি ওদের ড্রেস আপ করাতে হয়। আর জানো তো এটা তো বাবাইয়ের ব্রাউন কালারের ইউনিফর্ম, তো আরও দুটো সাদা ইউনিফর্ম রয়েছে। তো ওই দুটো যেদিন পরে যায় সেই দিন ওই জামাগুলো একদম দেখার মতো রাখে না, মানে এতটাই কালো করে নিয়ে আসে তার বলার না। তার সঙ্গে জুতোগুলো তো রয়েইছে, আর ওই জামা জুতো কাচতে আমার তো একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। তারপরে দেখো ওকে খাইয়ে একদম রেডি করে দিয়েছি, আর ওদিকে বাবা গেল ওকে গাড়িতে তুলে দিতে। আর এদিকে দেখছি মা এখানে আমাদের জন্য মাছ রাখছে। তো এই যে একটু কাতলা মাছ নেওয়া হয়েছে, আর বাবার জন্য এই যে এখানে সরপুঁটি মাছ নেওয়া হয়েছে। মানে বাবা গত সপ্তাহে বলছিল সরপুঁটি মাছ নাকি ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের সকলের জন্য এই যে কাতলা মাছ আর একটু রেঠা মাছ নেওয়া হলো। তো তারপরে দেখো আমি তো সকালে ব্রেকফাস্ট আগেই করে নিয়েছিলাম, আর এখন নিচে থেকে দেখো একটু শসা, লেবু আর একটুখানি আদা কেটে নিয়ে এসেছি। তো এটা দিয়ে কি করব তোমরা হয়তো অনেকে বুঝে গেছো, আবার অনেকে হয়তো জানো না। তো আমি এটা দিয়ে ডিটক্স ওয়াটার বানাবো। তো গরমের সময় না এটা খেলে ভীষণ ভালো লাগে। তো আমি তো গত বছর পুরো গরমটাই খেয়েছিলাম, আর এখন শীতকালের কদিন বন্ধ রেখেছিলাম। তো এখন এটাকে আবারও শুরু করতে হবে। তো দেখো ফার্স্টেই দিয়ে দিলাম একটুখানি লেবু, তারপরে দেখো স্লাইস করে কাটা শসা দিয়ে দিয়েছি, আর এখানে দিলাম একটুখানি আদা কুচি। তো সব শেষে একটুখানি চিয়া সিড এর মধ্যে মিশিয়ে দিলাম। আর এই ডিটক্স ওয়াটারে কিন্তু অনেক উপকারিতা রয়েছে। তো ব্যাড ফুড হ্যাবিটের জন্য আমাদের শরীরে যে টক্সিন জমা হয় সেটা কিন্তু দূর করতে সাহায্য করে, শরীরে অক্সিজেনের মাত্রাকে ঠিক রাখে এবং স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। আমি এই গরমের দিনগুলোতে এভাবেই নিজেকে হেলদি এবং এনার্জেটিক রেখে সংসারের কাজকর্মগুলো করে চলি। তো দেখো রাতে হাজবেন্ড কিছু ফল নিয়ে এসেছিল, তো সেগুলোই এখন গুছিয়ে রাখছি। আর কি হয়েছে বলো তো, বাবাই তো এতদিন ফল খেতে চাইতো না। তো এই কদিন কি হয়েছে, ও যেন টিফিনে শুধুই ফল নিতে চাইছে। তো সেই জন্যই আর কি ওর জন্য কিছু ফল আনা হয়েছে। আর এই দেখো আঙুর ফলের এই থোকাটা না এক্ষুনি হাত থেকে পড়ে গিয়ে অনেকগুলো আঙুর ফল ঝরে গেল। তো যেগুলো ঝরে গেছে ওগুলো আলাদা পাত্রে রেখে দিলাম, আর এই যেগুলো আছে সেগুলো আর কি ঝুলিয়ে রাখলাম। তো কলা, আঙুর ফল ওইভাবে যদি ঝুলিয়ে রাখা যায় তাহলে দেখবে অনেক দিন ভালো থাকে। তো তারপরে দেখো বাবার যে কেটসগুলো ছিল ওগুলো কেচে দিয়েছি। তো ওই যে বললাম যে এই জামা কাপড় জুতো পরিষ্কার করতে গিয়ে আমার একেবারে যা তা অবস্থা হয়ে যায়। তো তোমরা তো জানো এগুলো কাচতে কতটা সময় লাগে। তো সেই কেচে দিয়েছিলাম। তো এখন একটু জলটা ঝরে গেছে, তো এখানে যে কালারটা হয় আর কি চকটা, সেটাই আর কি এটাকে লাগিয়ে শুকাতে দিয়ে দিলাম। তো তারপরে দেখো বেডরুমে চলে এলাম। তো সকালে হালকা পাতলা একটু গুছিয়ে নিয়েছিলাম, তো এখন ভাবছি ভালো করে একটু গুছিয়ে রাখি, যাতে স্নান দান করে ফ্রেশ হয়ে এসে ঘরটাতে বেশ একটু রিল্যাক্স করতে পারবো। না হলে এরকম অগোছালো বিছানায় বসতে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। তো সেই জন্য আর কি আমার মতো করে একটুখানি গুছিয়ে নিচ্ছি। তো তারপরে তো বাবা এলে এগুলো সমস্ত কিছু লন্ডভন্ড করে দেবে। তো জানো তো ওই যে আগের দিন যেহেতু শপিংয়ে গেছিলাম রেমন্ডে, তো ওখান থেকে না আমাদের একটা পিলো গিফট করেছে। তো সেটা তো আমি আগের ভিডিওতে বলছিলামই। তো চলো এখন তোমাদেরকে পিলোটা দেখিয়ে দিই। তো এরকম পিলো তো আমার আছেই দুটো। তো জানো তো বিছানার উপর অনেক পিলো থাকলে দেখতেও যেমন ভালো লাগে, আর আমরা যেহেতু ওই যে বিছানায় বসার সময় পিছনে পিঠে বালিশ দিয়ে বসি, তো সেই জন্য বিছানায় অনেকগুলো বালিশের প্রয়োজন হয়। আর রাতে ঘুমানোর সময় শুধু যেটুকু প্রয়োজন সেগুলো রেখে আর কি সমস্ত কিছু ভিতরে রেখে দিই। তো দেখো পিলোটাকে এখন কাভার পরিয়ে নেব, আর বাবাই কিন্তু স্কুল থেকে এসে দেখেই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো এটা ও কালকের থেকে আনপ্যাক করতে চাইছিল, তো আমি বারণ করেছি। আমি ওকে বলছিলাম যে এটাকে খুলে তারপরে এটাকে রোদ্দুরে দিতে হবে, তারপরে আর কি এটা ইউজ করা যাবে। তো তোমাদের সাথে শেয়ার করব বলেই আগে থেকে এটা খোলা হয়নি। তো দেখো এটাকে কাভারটা এখন পরিয়ে দিয়ে আমার খাটে ওই যে এখানটায় রেখে দেবো। তো আমার জানো তো এই যে এরকম অনেকগুলো পিলো থাকলে বিছানার উপর তবেই যেন দেখতে ভালো লাগে।
তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন লিখেছে, সাহস পাচ্ছিলাম না বলার জন্য যে বলবো ঘুরে যাবে সময় পেলে, তো ফাইনালি বলেই দিলাম। তো দিদিভাই আসবে কিন্তু অবশ্যই বোন, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ওখানে যাওয়ার। আর কি বলো তো, উপরওয়ালার ইচ্ছে ছাড়া তো কোনো কিছুই সম্ভব হয় না। তো উনি যদি চান বা উনি যদি আমাকেও তোমাদের ওখানে টানেন তো অবশ্যই আমি যাব। সোনালী দাস অফিসিয়াল থেকে দিদিভাই লিখেছে, অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখেছি দিদিভাই, খুব সুন্দর হয়েছে, তোমার ডাইনিংটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে, আমার হাজব্যান্ডেরও 2 হাত ভেঙে গিয়েছিল 2019 সালে, জানো তো বোন, এখন একদম ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে। হ্যাঁ গো দিদিভাই, এই সব কিছুই জানো তো উপরওয়ালার ইচ্ছা। আমার হাজব্যান্ডেরও দিব্যি ভালো মানুষ, অফিসের কাজে একটু বাইক নিয়ে বেরিয়েছিল, তো সামনে হঠাৎ করে একটা ছাগল চলে আসে, তো সেটাকে বাঁচাতে গিয়েই আর কি ও পড়ে যায়, গিয়ে ওর হাতটা ভেঙে যায়। তো তখন আমাদের আবার ট্যুর প্ল্যান করা হয়েছিল, সমস্ত প্রিপারেশনও হয়ে গেছিলো। তো ওর ওই হাত ভেঙে যাওয়ার জন্য আমাদের সমস্ত কিছু ক্যান্সেল করতে হলো। আর পুজোতেও জানো তো আমরা কোথাও বেরোতে পারিনি, ওই বাড়ির কাছে যে প্যান্ডেলটা আছে ওখানেই আর কি ঠাকুর দেখেছিলাম। অঙ্কিতা মাঝি দিদিভাই লিখেছে, দি তোমার মাইক্রোওয়েভের ফাংশনটা জানালে খুব ভালো হয়। তো কি বলো তো বোন, আমি নিজেও জানি না, তো নেক্সট টাইম আমি যখন ওটাকে ইউজ করব তখন অবশ্যই তোমার সাথে ওর ফাংশনগুলো একটু শেয়ার করব। সুস্মিতা দিদিভাই লিখেছে, তোমার শাশুড়ি কিন্তু তোমাকে অনেকটাই হেল্প করে দেয়, ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই। আর জানো তো মা কিন্তু সত্যিই আমাকে অনেকটাই হেল্প করে দেয়, এই তো মাছ রাখা, মাছ ধোয়া, ছোট মাছ হলে সেগুলোকে কেটে দেওয়া, তরকারি কেটে দেওয়া, এমনকি বাজার সদাই পর্যন্ত আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা করে থাকেন। আমি ওই রান্নাঘরে গিয়ে শুধু নাড়াচাড়া করে রান্নাটা করেই চলে আসি। তাছাড়া আমার ঘরে কি শেষ হয়ে গেছে, কোনটা লাগবে, কোনটা আনতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা সব জোগাড় করে রাখেন। এমনকি নুনের পাত্রে নুন রাখা, তেলের পাত্রে তেল রাখা, সব কিছুই মা করে থাকেন। আর জানো তো এই কাজগুলো যে আমি করি না জন্যই মা করে তা কিন্তু নয়, এগুলো মা করতে ভালোবাসে, তার জন্যই কিন্তু মা করে। আফসানা দিদিভাই লিখেছে, লাইক দিয়ে ভিডিওটা অন করে বাবুকে খাওয়াতে খাওয়াতে ভিডিওটা শেষ করব। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমরা যে এতটা ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখো আমার ভীষণ ভালো লাগে। তারপরে দেখো ওই ঘরে কিছু জামা কাপড় রাখা ছিল, তো ওগুলো গুছিয়ে নিলাম। তারপরে ওই ঘরটাকেও একটু ঝাড় দিয়ে তারপরে স্টাডি রুমে চলে এলাম। তো এই ঘরটাতে বাবাই যেহেতু পড়াশোনা করতে বসে, তো সবসময় জানো তো এই ঘরটা একটু বেশি অগোছালো থাকে, তো সেটাকেও গুছিয়ে নিয়ে ঘরটাও ঝাড় দিয়ে সমস্ত ঘর ডাইনিং ঝাড় দিয়ে এখন এই যে ব্যালকনিতে চলে এলাম। তো এই জানলাগুলোতে জানো তো 2-1 দিন পরে পরে মাকড়সার জাল ওগুলো জমা হয়ে যায়, তো সেই জন্যই ঘর ঝাড় দেওয়ার সময় আমি এগুলোকে হালকা করে একটু ঝাঁটা বুলিয়ে দিই, যাতে করে জানলাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এতদিন যেহেতু শীত ছিল তাই জানলাগুলোকে বন্ধ করে রাখতাম, আর এখন যেহেতু গরম তো এই জানলাগুলো খোলা রাখলে কি হবে বলো তো, এই জানলা দিয়ে না বেশ হাওয়া চলাচল করবে ঘরের মধ্যে, ঘরের যে গুমোট ভাবটা তো সেটা অনেকটাই কেটে যাবে। আর তোমরা তো দেখেইছো আমার ডাইনিংটা একদম মিডিলে, তো সেই জন্য জানলা বলতে এইটাই পড়ে। তো এই ব্যালকনির জানলাটা খুলে দিলে আর কি ডাইনিংয়ে লাইট হাওয়া সমস্ত কিছুই পাস করে। রোমা দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, আজ প্রথম তোমার পরিবারে এলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, আর আমার পরিবারে তোমাকে অনেক অনেক স্বাগত। পূজা লিখেছে, তুমি যে কমেন্টগুলো পড়ো খুব ভালো লাগে, খুব সুন্দর লাগলো, খুব ভালো থেকো। তো থ্যাংক ইউ বান্ধবী, আমার ভালোবাসা নিও। আর কি বলো তো, তোমাদের সাথে কথা বলার মাধ্যম তো আমার ওই একটাই, না হলে এদিকে আমি সব কিছু বলে যাব, ওদিকে তোমাদের কোনো কথার উত্তর দিতে পারবো না। তো সেই জন্যই আর কি তোমরা যে সমস্ত কিছু জানতে চাও বা আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো বলো, তো সেগুলো ভালোবাসার সাথে আর কি আমি পড়ে সবাইকে শোনাই। কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে, একটু দেরি হয়ে গেল বোন, খুব বিজি আছি গো, আমার মেয়ে এসেছে, তোমার লাইফস্টাইল খুব সুন্দর, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম, ভালো থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর আমিও ভগবানের কাছে প্রে করি যে আমার ভালোবাসার মানুষগুলো যারা আমাকে এত এত ভালোবাসে তারাও যেন তাদের পরিবার নিয়ে খুব ভালো থাকে। দিদিভাই আরও লিখেছে, তোমার বেড কাভারটা একেবারে পলাশের কালার। হ্যাঁ গো দিদিভাই, এই অরেঞ্জ বা ইয়েলো কালার আমাদের দুজনেরই কিন্তু ভীষণ পছন্দের। আর জানো তো আমি একটা লেখাতে পড়েছিলাম, এই অরেঞ্জ কালার বা ইয়েলো কালার বা যে কোনো লাউড কালার আমরা দেখলে আমাদের শরীরের মধ্যে একটা এনার্জেটিক ফিল আসে। তিথি মুখার্জি দিদিভাইও লিখেছে, বেডশিটগুলো দারুণ। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো ঘরে আমার যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করে এখন স্নানটাও সেরে নিলাম, আর ওই যে ছাদে কিছু জামা কাপড়ও দিয়ে এলাম। তো এখন ওই যে ঠাকুর ঘরে যাব, তারপরে আর কি দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব।
সামিয়া সাদিয়া থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমার অনেক ভালো লেগেছে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। কৃষ্ণানাথ দিদিভাই লিখেছে, তুমি যে আমার কমেন্টটা পড়লে খুব ভালো লাগলো। তোমার ভিডিওতে সব সময় কমেন্ট করতে পারি না গো, কিন্তু ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করনি তো কি হয়েছে, তুমি যে তোমার মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখছো, এটাই আমার কাছে অনেক। দিদিভাই আরও লিখেছে, তোমার ঘরটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই। আরও লিখেছে, আমি আসাম থেকে দেখছি তোমার ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। কৌশিকীর সারাদিন থেকে দিদিভাই লিখেছে, আমার কমেন্ট পড়লে খুশি হয়ে গেলাম আর ভিডিওটা জাস্ট ওয়াও। তো কি বলো তো দিদিভাই, ওই যে তোমাদের সাথে কমিউনিকেশনের আমার এই একটাই মাধ্যম, তো সেই জন্যই তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে তার রিপ্লাই দেওয়াটাও আমার কর্তব্যের মধ্যেই পড়ে। সুপ্রিয়া দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দিদিভাই। তো অনেক ভালোবাসা নিও দিদিভাই আর এভাবেই আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।